নমস্কার বন্ধুরা, অতসী সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব মুড়িঘণ্টের রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, এটা একেবারে একটা ট্র্যাডিশনাল রেসিপি। প্রত্যেকের বাড়িতে মুড়িঘণ্ট বানানো হয়। তো আমি কিভাবে বানাই সেটা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মুড়িঘণ্ট বানানোর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটা গোটা কাতলা মাছ আগে থেকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম। কাতলা মাছটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে তেলটা না ছেটায়, তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল করে মাছের মাথাটা ভেজে নিতে হবে, তাহলে মুড়িঘণ্টের টেস্টটা ভীষণই ভালো হবে। দেখো, মাছের মাথাগুলো আমি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তোমরা কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথাও নিতে পারো। সমস্ত মাছের মাথাগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুই দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো আমি দেখো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। ওই তেলেই দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। তোমরা যদি কাজু কিশমিশটা দিতে না চাও তাহলে বাদও দিতে পারো। দেখো, কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এখন ওই তেলে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আর তেলটা মিশিয়ে আমি মুড়িঘণ্টটা বানাবো। তোমরা চাইলে শুধু ঘি বা শুধু তেলে মুড়িঘণ্টটা বানাতে পারো। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। ফোড়নটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা আমি আগে দেব না, একটু পরে গোটা জিরেটা দেবো, নাহলে পুড়ে যেতে পারে। গোটা জিরেটা দিয়েও কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব। একটা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত তেলে নেড়ে নিতে হবে গোটা জিরেটা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন। আমি এখানে আগে থেকে 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, আমি 1 চামচ দিয়ে দেব। আদা রসুনটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো। আমি টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়েও ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি 30 মিনিটের জন্য জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কাজু কিশমিশ। আলু আর কাজু কিশমিশটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ।
আগে আমি টমেটোটা কষার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই সেই স্বাদ বুঝেই লবণটা এখানে দিতে হবে। লবণটা দিয়েও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। মশলায় চালটা ভালো করে কষিয়ে নিলে চালের টেস্টটা ভীষণই ভালো হয়। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জল। আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। আর জলটা আমি দেব যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল জল দিতে হবে। তোমরা যদি 2 কাপ চাল নাও তাহলে 4 কাপ জল দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো এখনও অনেকটা পরিমাণে জল আছে। এই স্টেজেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো যদি এখন দেওয়া হয় তাহলে আরও কিছুক্ষণ ফোটার ফলে মাছের মাথাগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর খাওয়ার সময় টেস্টটা ভীষণই ভালো হবে। তাই এখনই মাছের মাথাগুলো দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য আমি আবারও রান্না করে নেব। তাহলেই সব কিছু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর মুড়িঘণ্টটাও একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখো সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও। তারপর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেবো। আরও 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 5 মিনিট পর আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো মুড়িঘণ্ট মোটামুটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে মুড়িঘণ্টটা। এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে অবশ্যই চিনিটা বাদ দিতে পারো। চিনিটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুর সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সবশেষে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা অফ করে রেখে দেব। 5 মিনিট পর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখো মুড়িঘণ্টটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর তোমরা দেখতেই পেলে যে কত সহজভাবে কত কম সময়ে বানানো হয়ে গেল। আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মুড়িঘণ্ট বানিয়ে দেখো, ভীষণই ভালো খেতে হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।